শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি ব্যানার আপনাদের সামনে উপস্থাপন করছি। এই দেখুন প্রজেক্টটি। তো এই প্রজেক্টটি করবেন। তো এখানে লক্ষ্য করুন যে আমি alherabd.com এবং এই ডান দিকের ইমেজটির সাথে একটা সিমিলারিটি আমি রেখেছি। কম্পিউটারের ছবি, গ্লোবালাইজেশন, ওয়ার্ল্ডের একটা ছবি। তো এই থিমটি এবং প্র্যাকটিসের জন্য এই ব্যানারের আমরা যতগুলো ব্যানার ডিজাইন দেখাচ্ছি, অনেকগুলো ডিজাইন আপনাদের আমরা সিডির সোর্স ফোল্ডারে দিয়েছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। অর্থাৎ 99 ডিজাইনস এর 1 নম্বর সিডি, দ্যাট মিনস টোটাল প্যাকেজ যারা নেবেন তাদের 3 নম্বর সিডি এর ভিতরেই পাবেন। তো আসুন এই প্রজেক্টটি করি। তো এই প্রজেক্টটি করার জন্য আমরা কিভাবে সাইজ নিচ্ছি 980, 217 রাখলাম। ওকে, এখন আমরা এর গ্রেডিয়েন্ট কালারটি একবার দেখে নিই। দেখুন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট রয়েছে। তো প্রথমেই ফোরগ্রাউন্ড কালারের গ্রেডিয়েন্ট পিক করে আমরা দেখে নিই যে কী কালার নিয়েছি আমরা। সরি, এই কালারটি 222, তিনটা 2B4A। ব্যাকগ্রাউন্ডে একটু লেস 3E455F। দেন ওকে নিলাম। আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব। সরি, আমাদের এটির ইমেজ সাইজের এটি একটু কমিয়ে রাখতে হবে। 170 দিচ্ছি আমি। এবার গ্রেডিয়েন্টে আমরা অ্যাপ্লাই করব। ওকে, তো লক্ষ্য করুন এখন আমরা এই শেপটি তৈরি করব। দেখুন এই শেপটি অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে, এই জন্য এই ধরনের শেপ প্রাথমিকভাবে আমরা যে সমস্ত স্যাম্পল ব্যানার সোর্স ফোল্ডারে দিয়েছি সেটার উপরে যদি আপনারা করেন তাহলে আপনার সুবিধা হবে। লাইক আপনি এটা করবেন, তো পেন টুলের সাহায্য নেবেন। পেন টুল এখান থেকে ক্লিক করলাম, এটির উপরে আমি করছি, আপনারাও তাই করবেন। এভাবে কার্ভ করবেন, অল্টার চেপে ধরবেন, এখানেও কার্ভ করবেন এই পজিশনে, অল্টার চেপে ভাঙবেন, শিফট চেপে লম্বা লাইনটি করবেন, এখানে এসে একটু কার্ভ করবেন এবং এখানে এসে এটি কার্ভ করবেন। যত ধীরে সুস্থে করবেন তত এটি নিখুঁত হবে, পারফেকশন আসবে। এবং সবশেষে শিফট চেপে এটিকে আমি করে দিলাম। লেয়ারটিকে রাস্টারাইজ করতে হবে, লেয়ার মেনুতে গিয়ে রাস্টারাইজ শেপ। লক্ষ্য করুন আমি একটি শেপ তৈরি করেছি। এখন শেপটিকে এই ফরম্যাট দেওয়া, অর্থাৎ এই কালার দেওয়া। তো কালার দেওয়া কোনো কঠিন কিছু নয়। আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি, এটিকে ক্লিক করে এই কালারটি পিক করলে আমরা কালারটি পেয়ে যাব। লক্ষ্য করুন কালারটি হচ্ছে EE9C30। ওকে, এই কালারটি। তো আমরা আমাদের মূল ডিজাইনে চলে যাই। সরি, এটিতে, হ্যাঁ, এই কালারটি দিয়ে নিতে পারি আমরা। এই কালারটি আমরা কালার ওভারলে সাহায্যে দিতে পারি। আসুন, অথবা এই কালারটি ফিল করে দিতে পারি। আমরা পেন বাকেল টুল সিলেক্ট করে এখানে এই বাটনটি সিলেক্ট করে নিয়ে ফিল করে দিলে এটি কালারটা আসবে। এবার আমরা আমাদের মূল ইসে চলে যাই, লেয়ারে চলে যাই, মূল ফাইলে চলে যাই। এই ফাইলটি হচ্ছে আমাদের, এটিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। প্রজেক্টটি দেখে নিই, এই পজিশনে। দেন এটিকে আমাদের এই পজিশনে রাখবো। আমি উপরে একটা ফলো করে করছি, রাখলাম। এবার দেখুন উপরে একটা সাদা স্ট্রোক আছে, তো আমরা একটা স্ট্রোক দিয়ে নিব, আর একটু বড় করে ফেলবো আমরা। না, এই সাইজে রাখবো, ঠিক আছে। এই সাইজে রাখলাম, দেখে নেবেন কোনটা বেটার হয়। এবার লেয়ার স্টাইলে গিয়ে স্টাইল স্ট্রোক আমরা হোয়াইট কালার দিয়ে দিব। এখানে হোয়াইট আছে, হোয়াইট দিয়ে দিব। স্ট্রোক 1 2 সরি 2 দিলাম। ওকে, 2 দিয়ে ওকে, ইনসাইড দিয়ে দেব 2 এন্ড ইনসাইড। ওকে, দেন আলহেরা মাল্টিমিডিয়া লেখাটিকে আমরা এভাবে ড্র্যাগ করে বা লিখে আমরা লিখলাম। ওকে, অ্যান্ড
সর্বশেষ যেটি পরের অংশটুকু দেখি আমরা, যে এখানে যে ইমেজটি একটি ইফেক্ট, তো এটির জন্য আমরা যে ইমেজটি ব্যবহার করেছি এটি। তো এই ধরনের ইমেজ প্রচুর পাওয়া যায়, কালেকশন করে নেবেন, নেট থেকেও নিতে পারেন। তো আমি এই ইমেজ থেকে এটি কপি করে নিয়েছি, কপি করে আমার মূল যে ফাইল রয়েছে এখানে পেস্ট করে দিব, এই পজিশনে রাখলাম। এটিকে করতে হবে যেটা মাস্কিং। ওকে, মাস্ক করা। মাস্ক করবেন কিভাবে, মাস্ক করবেন আমরা মাস্কের বিস্তারিত আলোচনা টোটাল গ্রাফিক্স সিডিতে দিয়েছি, তারপর এখানে আমি দেখাচ্ছি। ওকে, এই যে মাস্ক বাটনে ক্লিক, মাস্ক হয়ে গেল। এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে হবে। গ্রেডিয়েন্ট লক্ষ্য করতে হবে যে সাদা কালো আছে কিনা, সাদা কালো নেই, অথবা এখানে ক্লিক করে মাস্ক করেছি কিনা একটু দেখে নিই। মাস্ক, হ্যাঁ মাস্ক করেছি, এখানে লেয়ার সিলেক্ট রয়েছে এবং সাদা কালো আছে, না থাকলে আমাকে সাদা কালো নিয়ে আসতে হবে। সাদা কালো রয়েছে, সো গ্রেডিয়েন্ট দিয়ে লেয়ারটি সিলেক্ট করলাম, সরি, এভাবে ড্র্যাগ করে আমরা মাস্ক করে দেব, হয়ে গেল ব্যানার। তো দেখুন, এরপরে আমরা আরও যদি কিছু যোগ করতে চাই সেটাও করতে পারবো, তবে অবশ্যই আমরা আবারও বলছি যে আপনার ব্যানার যত ক্লিন হবে তত এর মান, এর স্ট্যান্ডার্ড বজায় থাকবে। ধন্যবাদ।